হ্যালো, চলে এসেছি সেই রেসিপিটা নিতে। তো চলো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে আমি কিন্তু ওটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো, হাঁড়ির মাথাতে আমি একটা থালা বসিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মাপে একটা থালা বসিয়ে দেবে। তোমরা চাইলে জলের উপরেও করতে পারো, আমি একেবারে ভাতের হাঁড়ির উপরেই দিয়েছি যাতে একসাথেই দুটো হয়ে যায়। তো আমি প্রথমেই ভালোভাবে থালাটা গরম করে তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি ওই যে ডিমের ওই গোলাটা কিন্তু দিয়েছিলাম। হ্যাঁ, যত ফাটাবে ততই কিন্তু জিনিসটা সুন্দর হবে, তাই তোমরা চেষ্টা করবে যতটা পারো ভালো করে ফাটিয়ে নিতে। তো চলো, এবার আমি ওটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আমি ওটাকে পুরোটা ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিমাম তো 10টা মিনিট ঢাকা দিয়ে রেখেই দেবে, তাহলে খুব ভালো হবে। দেখো, এই যে হয়ে গেলে কিন্তু ওই যে একটা হালকা জলের একটা আবহাওয়া মানে চাপ দেবে, সেটা কিন্তু উপরেরটা নড়বে, তুমি বুঝতে পারবে। তো চলো, আমার একদম পুরো কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এর মাঝখানে একবারও তুলিনি, আমি ঠিক প্রায় 10 মিনিট পরেই কিন্তু তুলেছি। তা এত সুন্দর হবে আমি একদমই বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো তলায় লেগে যাবে। তো চলো, এবার ওটাকে সুন্দর করে চারিদিক দিয়ে খুন্তি দিয়ে তুলে নিয়ে এবারে কিন্তু ওটাকে একটু উল্টে দেবো। না উল্টালেও কিছু হয় না, তবুও আমি একটু উল্টে দেবো, ভিতর মানে তলার দিকটা যাতে ভাপাটা সুন্দর হয়। এই দেখো কি সুন্দর উঠে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে এত সুন্দর হয়েছে। তারপরে দেখো, তোমাদের মনের মতন করে পিস করে নেবে, হয় বরফি আকারেও করতে পারো, চৌকো আকারেও করতে পারো। আমি এবার আজকে একটু পনির আকারেই করছি, মানে চৌকো চৌকো করে। তো এটা কিন্তু ধরতেই পারবে না কেউ যে তুমি ডিমের করেছো না পনির করেছো। মানে এটা সত্যি অসাধারণ, দেখতেও লাগে যেমন, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। তো তোমরা একবার বাড়িতে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে। সত্যি সুন্দর লাগে। আমার শাশুড়ি মা যেহেতু আগে চিংড়ি মাছ খেতেন না, এখন ডিমটাও আর খায় না, তো তখন আমি ওই ডিমের করে দিতাম, আমাদের জন্য চিংড়ি মাছ করতাম, ওনার জন্য ডিম করে দিতাম। তো যাই হোক, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে কিন্তু ওগুলো এক এক করে সব কটাই আমি ভাজতে দিয়েছি। হ্যাঁ, সব কটা ভেজে নেব আমি। নেয়ার পরে কিন্তু আমি ওগুলো তুলে রাখলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা পেস্ট দিলাম। দেওয়ার পর মানে মালাইকারি করতে যা যা লাগে সেগুলোই দেবো। অল্প একটু টমেটো দিলাম, যেহেতু বেশি আর কি দেবো না টমেটো। আর একটু দিয়ে দেবো রসুন বাটা, আর একটু পেঁয়াজ কুচি। তো আদা রসুনটা কিন্তু একসাথেই বাটা ছিল, সেই জন্য ওটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি। দিয়ে ভালোভাবে ওটাকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতন লবণ, হলুদ এগুলো দিয়ে দেবো। দেখো, আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি, সেই জন্য একটু অসুবিধা হতে পারে তোমাদের। তো তারপর দেখো, জিরের গুঁড়ো দিয়েছি, একটু মিট মশলা দিয়েছি, একটু ধনিয়া গুঁড়োও দিয়েছি। আমি স্ট্যান্ডটা লাগাই, কিন্তু আজকে রান্নাঘরে মানে আমার ওই রান্নার জায়গাটাতে এত জিনিসপত্র যেন স্ট্যান্ডটা লাগানোর জায়গা খুঁজে পাচ্ছি না। ফোনটা হয়তো তরকারির মধ্যেই পড়ে যাবে। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে ওতে কিন্তু সামান্য একটু মিষ্টিও দেবে। তারপরে আমি কিন্তু ডিমগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এই যে দুধটা আমি গুলে রেখেছিলাম, তোমরা আমুল স্প্রেও নিতে পারো বা লিকুইড দুধও নিতে পারো। আমি কিন্তু এখানে লিকুইড দুধ নিয়েছি, লিকুইড দুধে না বেশি সুন্দর হয়। দিয়ে এবার পরিমাণ মতন দেবে জল। ঝোল কিন্তু খুব একটা টানে না, পনির হলে টানতো, সোপ করে নিত, কিন্তু এটা কিন্তু খুব একটা সোপ করে না। যেহেতু ডিম আর ভাজা হয় সেহেতু খুব একটা স্যুপ করে না, তবু করে নেয় মোটামুটি। তো তোমাদের মতন করে রাখবে, মালাইকারি যেমন করে করো আর কি, তোমরা সেভাবেই করবে। আমি হালকা একটু ঝোল রেখেছিলাম। তো দেখো, আমি ফোটা হয়ে গেছে, দেখো কেমনভাবে ফুটছে। এটা মনে হবে যেন একদম অনেক ঝোল, কিন্তু অনেক ঝোলই না, একটু ফোটার টাইম দিতে হবে। তো আমার জলটা মনে হয় একটু বেশি পড়ে গেছে, তো যাই হোক, ফুটলে আবার কমে যাবে খুনি। তো তুমি সামান্য মিষ্টিও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু না দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি দিলেই ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবে বা বেটে নেবে, বা শুকনো লঙ্কা ফোড়ন দেবে, এগুলোও ভালো লাগে। আমি এগুলো খুব একটা বেশি দিইনি, আমি অল্প অল্প করেই দিয়েছি, যেহেতু মালাইকারিটা একেবারে বেশি মানে রিচ করবো না, যেহেতু সবকটা রান্নায় রিচ হচ্ছে, তো সেই জন্য। তো দেখো, আমার হয়ে গেছে, আমি একটু ঝোলিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে কিন্তু ওটা ঘন হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলো একটা লাইক করে দিও।